আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়েছে একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পিঠা রেসিপি। আমি একই মাংসের পুর দিয়ে 3টি ডিজাইনের পিঠা তৈরি করে নিব। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। এখানে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর এখানে অ্যাড করে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। আটা, লবণ আর তেলটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে হাত দিয়ে। যখন দেখবেন ইজিভাবে মুঠি করা যাচ্ছে আর ইজিভাবে মুঠিটা ভেঙে যাচ্ছে, ওই পর্যায়ে বুঝে নিতে হবে আটাটা মাখানো হয়ে এসেছে। এখন দিয়ে দিতে হবে পানি। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। একেবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যাবে আর পিঠাগুলো কিন্তু ভালো হবে না। অল্প অল্প করে পানি দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডোটা তৈরি হয়ে এসেছে। এই পর্যায়ে উপরে একটু তেল ছড়িয়ে দিতে হবে যাতে শুকিয়ে না যায় ডোয়ের উপরটা। একটু মেখে ভালো করে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে করে ডোটা অনেকটা সফট হবে আর পিঠাটাও পারফেক্ট হবে। এর ফাঁকে আমি অন্যান্য উপকরণগুলো রেডি করে নিব। এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর মাংসটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। মাংসটাকে এভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় ছেঁচে নিতে পারেন, আবার চাইলে কাঁচা মাংসটাকে ব্লেন্ডারে কিমা করে নিতে পারেন। তো আমি এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা মুরগির মাংস ব্যবহার করতে পারেন। আজকে আমি বিফ দিয়েই করে দেখাবো। তো আমার সবগুলো মাংস ছাড়িয়ে নেওয়া হয়ে এসেছে। আর এখানে আমি 2টা আলু এভাবে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে দা দিয়ে কিন্তু কুচি কুচি করে কেটে নিতে পারেন, একদম চিকন করে কেটে নিতে হবে। তো আমি চলুন মাংসের পুরটা রেডি করে দেখাবো। এই পর্যায়ে আমি ফ্রাই প্যানে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিব 3টি কাঁচামরিচ কুচি, আর এখানে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই মাংসের পুরটাতে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে, তো চেষ্টা করবেন একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দেওয়ার জন্য। তো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। তো এই পর্যায়ে অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ, দিয়ে দিতে হবে হাফ চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিতে হবে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখানে আমি কোনো আস্ত গরম মশলা ব্যবহার করব না, ওইটা আবার খেতে ভালো লাগবে না। তো দিয়ে দিব পানি, আর পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এই মশলাটাকে কষিয়ে নিব। তো ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে প্রথমে আমি অ্যাড করে দিব গ্রেট করে রাখা আলুটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন। আলু ছাড়াও শুধু মাংস দিয়েও এই মাংসের পুরটা রেডি করা যাবে। 2-3 মিনিট ভাজা হয়ে এলে দিয়ে দিব মাংসটাকেও ভালোভাবে 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব এই মাংসটা। যেহেতু মাংসটা আগে থেকে সিদ্ধ করে রাখা, তাই এখানে বেশি পানি পরিমাণে একটু কমই লাগবে, বেশি পানি দিতে হবে না, অল্প পরিমাণে কিন্তু মাংসটা রান্না হবে। পানিটা দিলে একটু মাংসটা জুসি ভাব হবে, খেতে ভালো লাগবে। তো রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ, একদম হাই হিটে রেখে মাংসের পুরটা রেডি করে নিতে হবে। যখন দেখবেন পানি শুকিয়ে আসছে, ওই পর্যায়ে অ্যাড করে দিতে হবে হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, অর্থাৎ হাফ চা চামচ এর মতো আর কি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া মিলিয়ে হাফ চা চামচ। তো দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে আসছে। একদম বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু জুসিনেস ভাবটা চলে যাবে। একটু মাখা মাখা রাখতে হবে, অর্থাৎ একদমও বেশি ভাজা যাবে না, আবার একদম কম ভাজা যাবে না। তো আমার কিন্তু আটার ডোটা তৈরি হয়ে এসেছে, একদম রেডি পিঠা বানানোর জন্য, আর অনেকটা সফট হয়েছে রেস্টে রাখার পর।
দেখতেই পাচ্ছেন। তো আমি আরও কিছুক্ষণ মতে নিচ্ছি। তো এই পর্যায়ে লেচি কেটে নিতে হবে, এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে, একদম ছোট একটা রুটি বানিয়ে নিতে হবে। আর আমরা যে নর্মাল রুটি বানাই তার চেয়ে একটু পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। তো কিছু শুকনো আটা দিয়ে ভালোভাবে এই রুটিটা বেলে নিতে হবে। একটু হাত দিয়ে ছড়িয়ে নিতে হবে, তাহলে বেলতে কিন্তু সুবিধা হবে। তো রুটিটা বেলা হয়ে এসেছে, এরকম সাইজের রুটি করে নিতে হবে। এখন একটি চাকুর সাহায্যে চারপাশ থেকে একটু কেটে নিতে হবে, অর্থাৎ এই গোল রুটিটাকে একটি চারকোনা রুটিতে পরিণত করতে হবে। দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি, ভিডিও দেখেই বুঝে নিতে হবে। এরপরে মাংসের পুরটা এভাবে একটি কোণার মধ্যে ছড়িয়ে দিতে হবে, একটি কোণা বরাবর। পুরটা এভাবে দেওয়ার পর অন্য কোণাটা এনে এভাবে চেপে দিতে হবে, আর মুখটা বন্ধ করে দিতে হবে। চাইলে এভাবেও আপনারা ভেজে নিতে পারেন, আবার চাইলে একটু নকশা করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটু নকশা করে দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আমার প্রথম ডিজাইনের পিঠা। আমি আরও দুইটা ডিজাইন আপনাদের এখানে শেয়ার করব। আপনাদের যে ডিজাইনটা ভালো লাগবে সেটাই বানিয়ে নিতে পারেন। মেহমান আপ্যায়নে চাইলে এভাবে বানিয়ে দিতে পারেন, আশা করছি সবার পছন্দ হবে। চাইলে বাচ্চাদের টিফিনেও এই পিঠাগুলো ভেজে দিতে পারেন, তাহলে কিন্তু টিফিন বক্স খালি আসবে না, বাচ্চারাও এই পিঠাগুলি খুবই পছন্দ করে। তো আমি আরেকটি আপনাদের দেখাচ্ছি, বোঝার সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি আরেকটি। তো দেখতেই পাচ্ছেন অন্য পিঠাটাও কিন্তু হয়ে এসেছে। চাইলে এভাবে একটু ডিজাইন করে নিতে পারেন, ডিজাইনটা করলে একটু ভালো দেখাবে। আর এই পিঠাগুলো কিন্তু ভাজলে খুবই ক্রিস্পি হয়, একবার চাইলে বানিয়ে দেখতে পারেন। তো এখন আমি অন্য একটা ডিজাইন দেখাবো। সেম এভাবে রুটি বেলে নিতে হবে। এখন একটি চাকু দিয়ে মাঝখান বরাবর কেটে নিতে হবে। এক টুকরো নিয়ে হাতে এভাবে ঘুরিয়ে নিতে হবে, আর অবশ্যই মুখটা বন্ধ করে দিতে হবে। এখন মাংসের পুরটা ভরে দিতে হবে। এখন মুখটা একটু সিল করে দিতে হবে। চাইলে এভাবেও পিঠাগুলো ভেজে নেওয়া যাবে, আবার চাইলে এভাবে কিন্তু এভাবে ডিজাইন করে নিতে পারেন, দেখতে ভালো লাগবে এই আর কি। তো আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের। আসলে ভিডিও দেখে এটা বুঝে নিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন, আর আপনারা পারফেক্ট পিঠাও তৈরি করতে পারবেন। আমার রেসিপিটা দেখে চেষ্টা করবেন ভালোভাবে পুরো ভিডিওটা দেখার জন্য, তাহলে কিন্তু আপনাদের কোনো টিপস মিস হবে না, আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে। তো এখন আমি 3 নাম্বার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। সেম এভাবে রুটি বানিয়ে নিতে হবে। এখন রুটির এক সাইডে এভাবে পুরটা দিয়ে নিতে হবে, আর পিছন থেকে রুটিটাকে সামনে দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে, একটু হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে, আর চাকু দিয়ে এভাবে কেটে নিতে হবে। এটা হচ্ছে আপনার ঝাল পুলি পিঠা বলে এটার নাম। আপনারা চাইলে কিন্তু এই পুলি পিঠাগুলো দেখে আসতে পারেন, আমার ভিডিওতে আর কি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন।
ওখানে আমি মিষ্টি পুলি পিঠা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই মাংসের পুরটা দিয়েও সেমভাবে পুলি পিঠা বানিয়ে নিতে পারেন। তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এটাও কিন্তু মুখটা একটু বন্ধ করে চেপে চেপে মুখটা বন্ধ করে ভেজে নিতে পারেন। চাইলে এভাবে আবার ডিজাইনটাও করে নিতে পারেন, দেখতে ভালো লাগে এই আর কি। তো সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। চাইলে এভাবে কিন্তু আপনারা ফ্রোজেন করতে পারেন, 1 সপ্তাহের জন্য ডিপ ফ্রিজে রেখে যখন ভাজার সময় হবে তখন ডিপ ফ্রিজ থেকে ভেজে দিতে পারবেন। তো এখন পিঠাগুলো ভেজে নিব। এখানে তেল গরম হয়ে আসছে, গরম যখন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে পিঠাগুলো। একদম বেশি তেলটা গরম করা যাবে না, যখন একটু সামান্য পরিমাণ গরম হবে ওই অবস্থায় পিঠাগুলো ছেড়ে দিতে হবে। আর একদম লো হিটে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো অনেকটা ক্রিস্পি হবে। এক পাশে যখন সুন্দর একটা কালার চলে আসবে এখন উল্টে দিতে হবে। চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার জন্য, তাহলে পিঠাগুলো চারপাশে পারফেক্টভাবে ভাজা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে 2 থেকে 3 বার এভাবে উল্টে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর পিঠাগুলো কালারটা খুবই সুন্দর, মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। এখন আমি তুলে নিব। আর পিঠাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে, আর পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো পিঠাগুলো আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এরপর যে অন্য পিঠাগুলো আমি ভেজে নিব। একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে এসেছে, আর কতটা ক্রিস্পি হয়েছে, ভিতরটা কতটা জুসি হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এই পিঠাগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা। মেহমান আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় কিন্তু পরিবেশন করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখন আমি কোনো ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশন প্রথমে আপনাদের মোবাইলে চলে যাবে, আর ভিডিওটাও প্রথমে আপনারা দেখতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।